উন্নতি কষ্ট না। আজকে তো আমরা এমনভাবে চলাফেরা করি, আমাদের কথার মধ্যে মানুষ কষ্ট পায়, চলাফেরা কষ্ট পায়, লেনদেনে কষ্ট পায়, সমস্ত কাজের মধ্যে মানুষ কষ্ট দিয়ে ঠিক হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষ মৃত্যুর পরে দুই ভাগে বিভক্ত, যারা দুনিয়াতে সফল ছিল, দুনিয়াতে সুন্দরভাবে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাতগুলো পরিপূর্ণভাবে মেনেছে, রাসূলের সুন্নাত কদমে কদমে রাসূলের সুন্নাতের অনুকরণ করছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। কারণ জান্নাতে যাওয়ার জন্য একটা বাহানা আছে। আমাদের যে আমল, আমাদের নামাজ পড়ে দেখিয়ে একটা মাসি কামড় দিলে আমরা করতে পারি, একটা মশা উড়ে দিলে আমরা করতে পারি। আর সাহাবায়ে কেরামের তো এমন নামাজ ছিল, তাদের পায়ের মধ্যে বুলুট ঢুকছে, ওটা তারা নামাজের মধ্যে পড়ছে, করতে পারে না। তাদের দেহানো হাল কেমন ছিল। আজকে আমরা নামাজ পড়ি, বলি আমাদের তো কবুল হয় না কত, কারণ আমাদের সবখানে ভুল, আমাদের শুরু থেকে সবখানে ভুল। খানা যেটা খাইতেছি ওটা হারাম খাইতেছি, ওটা ন সুদের ন ঘুষের ন অন্যায়ের ন জুলুমের। এই জন্য আমরা বলতেছি, আমরা তো তাদেরও তো যেরকম জবান, আমাদেরও তো ওরকম জবান, কিন্তু তাদের জবানটা পবিত্র ছিল, আমাদের জবান তো পবিত্র নয়। কারণ আমরা সকাল থেকে এ পর্যন্ত কতজন মিথ্যা কথা বলছি, এখানে কতজন আছে কজন নামাজ পড়েনি, আজকে শুক্রবার দিন, কিন্তু জুমার সময় সুন্দর জামা কাপড় পরিধান করে আজ সবে যায় বসে, কি লাভ হবে? কি জুমা পড়লে মুক্তি হয়ে যাবে? আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে যদি আদায় না করেন, আল্লাহ তাআলা হুকুমের ব্যাপারে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না। আমরা যেই যতভাবে আমি শরীরের জোরে হোক, টাকার জোরে হোক, যদি অন্যায় করে থাকি, আল্লাহ তাআলা সেটা ছেড়ে দিবেন না। এই জন্য আমরা দুনিয়াতে এমনভাবে চলবো যাতে কোনো মানুষের মনে কষ্ট না যায়। উনি এই ভূঁইয়াবাড়ি মসজিদের মুসল্লি ছিলেন। এই মোস্তফা ভাই, আমি ওই মসজিদে প্রায় দীর্ঘ 5-6 মাস তালিম করেছি। মাগরিবের পরে প্রতি মঙ্গলবারে উনি ওই তালিমের মধ্যে সবসময় বসতেন। বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু চেষ্টা করতেন আসলে সূরাগুলো সহি